কত নাম্বার পেলে ঠিক কোন ডিভিশন পাওয়া যায়, বা লেটার মার্কস পেতে গেলে কত নম্বর তুলতে হবে, স্টার মার্কস পেতে গেলে বা কত পেতে হবে, বা ওভারঅল স্টার পেতে গেলে কত মার্কসের প্রয়োজন রয়েছে। এই সমস্ত জানার জন্য যদি তুমি আগ্রহী হয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা দেখতে হাজির হয়ে যাও, তাহলে তোমায় বলবো একদম সঠিক উপস্থাপনাটাই তুমি বেছে নিয়েছো। কারণ আজকের উপস্থাপনায় তোমায় জানিয়ে দেব যে তুমি যদি ভাবী মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে মাধ্যমিক পরীক্ষায় ঠিক কি নিয়ম রয়েছে, কত নম্বরে পাশ করা যায়, একদম গ্র্যান্ড টোটালে ঠিক কত নম্বর তুললে সেটাকে স্টার বলা যায়, বা সাবজেক্ট ওয়াইজ যে স্টার মার্ক পেতে গেলে সেখানে তোমাকে কত তুলতে হবে, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু থাকছে আজকের উপস্থাপনা। তাই একেবারেই সময় নষ্ট তো নয়, আর অন্য কোনো রকম প্রসঙ্গে আমরা না গিয়ে সরাসরি আজকের টপিকটা নিয়েই আলোচনায় চলে যাব। তবে তার আগে তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত। আর আজকের এই বিশেষ উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম। উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে যেমন তোমরা বুঝেছো, আকর্ষিত হয়েছো এবং সেই জন্য যখন দেখতে এসেছো, তখন তোমায় বলবো যে অবশ্যই একটু বিষয়গুলো নোট করে নাও, তাহলে তোমার বোঝার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে। এমনকি যে পরীক্ষাটা তুমি আগামীতে দিতে চলেছো, অর্থাৎ বোর্ডের মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষা যেটা দিতে চলেছো, সেটার প্রিপারেশন নিতেও কিন্তু তোমার সুবিধে হবে। কারণ তুমি মনে মনে একটা ভাবনা চিন্তা করে রেখেছো যে এত নম্বর আমাকে তুলতে হবে, তাহলে সেটাকে কি বলা হয়, সেই নম্বরটা তুললে তুমি ঠিক কোন র্যাঙ্কের অধিকারী হবে সেটাও তুমি জানতে পারবে। বা তুমি যদি এখন শোনার পরে ভাবো যে না এটা নয়, আরো বেটার কিছু আমাকে করতে হবে, তাহলে তার জন্য তোমাকে ঠিক কত নম্বর তুলতে হবে সেই র্যাঙ্কটা পেতে গেলে, সেটাও কিন্তু তুমি জানতে পেরে যাবে এই উপস্থাপনার মধ্যে দিয়ে। তাই অতি অবশ্যই নোট করে নাও। দেখো, তোমাদের মাধ্যমিকের জন্য মোট যে বিষয় সংখ্যা সেটা হচ্ছে 7টা। প্রত্যেকটা বিষয়ের 100 করে নম্বর ধার্য পরীক্ষার জন্য, তাহলে মোট 700 নম্বরের তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। তার মধ্যে 90 নম্বরের রিটেন পরীক্ষা আর 10 নম্বর হচ্ছে প্রজেক্ট। এখানে বলে রাখি, তোমরা যদিও জানো হয়তো, যে এখানে পাস করতে গেলে 25% মার্কস কিন্তু পেতেই হবে, মানে 100-র মধ্যে 25 পেতেই হবে। তবে এই 25টা প্র্যাকটিক্যাল, তবে এই 25টা প্রজেক্ট এবং তোমার রিটেন পরীক্ষার মিলিত মূল্যায়ন। সুতরাং তোমার প্রজেক্টের জন্য যে 10 নম্বর ধার্য রয়েছে, সেই 10-এর মধ্যে স্কুল থেকে তোমাকে হয়তো 8, 9 বা 10 দিয়ে দেবে। সুতরাং তুমি বুঝতেই পারছো পাস মার্কস শুধু এইটুকু যারা ভাবছো, তাদেরকে তাহলে ঠিক কত নম্বর তুলতে হবে, সেখানে 15 থেকে 18-র মধ্যে পেলেই কিন্তু পাস করে যাবে। 15 থেকে 18 কেন বললাম, কারণ যদি সেই প্রজেক্টের নম্বরটা 8 হয়ে থাকে বা 9 হয়ে থাকে, সেক্ষেত্রে 15-র একটু বেশি পেতে হবে। প্রজেক্টে 10-এ 10 এরকমও নম্বর দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু রিটেন পরীক্ষায় মাত্র 15 নম্বর খুব সহজেই যেটা তুলে ফেলা সম্ভব, সেই নম্বরটা পেলেই কিন্তু পাস হয়ে যাবে। এই গেল পাস মার্কস। তাহলে 25 করে যখন 7টা বিষয়ের ক্ষেত্রে বলছি, তাহলে তোমাকে টোটাল কত পেতে হচ্ছে একটু হিসেব করে নাও। এই নম্বরটা ওভারঅল যদি তুমি পেয়ে যাও, তাহলে কিন্তু শুধুমাত্র পাস হলে। এইবার যারা জানতে চাইছো যে কোন নম্বরে কোন ডিভিশন হয়, সেই সম্পর্কে তোমাদের জানানোর আগে বলি, মার্কশিটে কিন্তু তোমাকে আলাদা করে কোনো ডিভিশন উল্লেখ করে দেওয়া থাকবে না। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এরকম কোনো ডিভিশন কিন্তু উল্লেখ করা বর্তমানে থাকে না। আগেকার মার্কশিটগুলোতে থাকতো, আগেকার পরীক্ষা ব্যবস্থায় থাকতো। এখন যেটা থাকে সেটা হচ্ছে গ্রেড থাকে। তো এই গ্রেড সিস্টেমটা যদিও চালু হয়েছে, কিন্তু তাহলেও দেখবে তোমার পরীক্ষা পরবর্তী সময়ে যখন মানুষজন তোমাকে জিজ্ঞাসা করে কেমন পরীক্ষা হয়েছে, রেজাল্ট কেমন হয়েছে, কোন ডিভিশনে, সেখানে এই প্রশ্নটাই ঠিক ধেয়ে আসে যে কোন ডিভিশনে পাস করেছো, এই কথাটাই জানতে চায়। বা হয়তো জিজ্ঞেস করবে লেটার পাওয়া গেছে কিনা, বা স্টার নম্বর হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমার দিকে ধেয়ে আসবে। মানে প্রত্যেকেই কিন্তু তখন তোমাকে এই প্রশ্নগুলোই করবে। এতদিন পর্যন্ত যারা তোমার পড়াশোনা, পরীক্ষা ব্যবস্থা কেমন হচ্ছে, কি চলছে, যারা খোঁজও নেয়নি, মাধ্যমিকের পরীক্ষা পরবর্তী যখন রেজাল্ট আউট হয়ে যাবে, দেখবে প্রত্যেকেই তোমাকে ফোন করে করে বা রাস্তায় ধরে ধরে জিজ্ঞেস করছে কি কোন ডিভিশনে পাস হলো। এই ব্যাপারটাই ঘটবে। তো তার জন্য তোমাকে জেনে নিতে হবে কত নম্বরে কোনটা। আমি একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নাও, বুঝে নাও। অবশ্যই পারলে নোট করবে। তাহলে পাস মার্কসটা তো বলেই দিলাম যে 25 নম্বরে কিন্তু পাস হয়ে যাচ্ছে। আর সেটা কিসের ভিত্তিতে, সেটাও বললাম যে প্রজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে রিটেন পরীক্ষা মিলিয়ে। এইবার প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট ডিভিশন পেতে গেলে কত নম্বর পেতে হয়। দেখো,
টোটালের ওপরে 60% মার্কস যদি পাওয়া যায় তবে সেটাকে বলা হয়ে থাকে ফার্স্ট ডিভিশন। তাহলে টোটাল 700 নম্বর, তার 60% মানে হচ্ছে 420। 7টা বিষয় মিলিয়ে যদি তুমি 420 বা তার বেশি নম্বর পেয়ে থাকো তাহলে সেটাকে কি বলা হবে? ফার্স্ট ডিভিশন। আশা করছি এটা বোঝা গেছে। ফার্স্ট ডিভিশন মার্কস তাহলে কিসের উপরে হয়? টোটালের উপরে হয়। এইবার আসি লেটার মার্কসের ক্ষেত্রে। লেটার মার্কস কিন্তু টোটালের ওপর হয় না। লেটার মার্কস কিসের ওপরে হয়? সেটা হচ্ছে প্রতিটা বিষয় ভিত্তিক ভাবে এক একটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু লেটার মার্কস ধার্য করা হয়। আর সেটা কত পেলে বলা হয়ে থাকে লেটার মার্কস? সেটা হচ্ছে 80% বা তার বেশি। মানে কোনো একটা বিষয় সেখানে যদি তুমি 100-র মধ্যে 80 বা তার বেশি, সেটা 81 হতে পারে, 82 হতে পারে, 90, 95 যাই হোক না কেন, সেই নাম্বারটা যদি আসে তখন বলা হয় যে ওই বিষয়ে তুমি লেটার পেয়েছো। তাহলে লেটারটা কিন্তু টোটালের ওপর নয়, বিষয়ের ওপরে হয়। তাহলে ফার্স্ট ডিভিশনটা আশা করছি বোঝাতে পেরেছি, আর লেটার মার্কসটাও বোঝাতে পেরেছি। এইবার আসি স্টার। স্টারটা কিভাবে বলা হয়? দেখো এখানে কিন্তু দুটো ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে স্টার আর একটা স্টার মার্কস। স্টার মার্কসটা হয় যেমন লেটার মার্কস বললাম সাবজেক্টের ভিত্তিতে প্রত্যেকটা বিষয় ভিত্তিক ভাবে, ঠিক সেরকম স্টার মার্কস। আর শুধুমাত্র স্টার যদি বলা হয় সেটা কিন্তু অল ওভার গ্র্যান্ড টোটালের উপরে হয়। এই জায়গাটা তুমি একটু ভালো করে বুঝে নাও। তাহলে তোমাকে যেটা বলছি যে স্টার মার্কসের ক্ষেত্রে সেখানে স্টার মার্কস মানে বিষয় ভিত্তিক। তাহলে বিষয় ভিত্তিক ভাবে তুমি যদি কোনো বিষয়ে 75% অ্যান্ড অ্যাভাব মার্কস পাও তখন সেই সাবজেক্টে বলা হয় স্টার মার্কস এসেছে, মানে ওটা বিষয়ের ক্ষেত্রে হয়। তাহলে 75% অ্যান্ড অ্যাভাব যদি হয় কোনো বিষয়ে তাহলে সেটা স্টার মার্কস। আর ওভারঅল মানে গ্র্যান্ড টোটালের ওপরে যদি 75% অ্যান্ড অ্যাভাব পাও তখন সেটাকে বলা হয় স্টার হয়েছে। মানে যেমন ওটা তুমি ফার্স্ট ডিভিশন দেখছিলে 60% এর ক্ষেত্রে, তেমনি এখানে স্টার হতে গেলে কিন্তু 75% অ্যান্ড অ্যাভাব মার্কস পেতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কত নম্বর পেতে হচ্ছে? যেহেতু বিষয়টা তোমার 7টা, তাই সেখানে 75% মানে 525 বা তার বেশি নম্বর কিন্তু পেতে হবে 700-র মধ্যে। এখানে একটা বলে রাখি, তোমরা হয়তো জেনে থাকবে, আগের দাদা দিদিদের কাছ থেকে শুনে থাকবে, বা নাও জানতে পারো, যাদের জানা নেই বিষয়টা তারা জেনে নিতে পারো। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। আর এই স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম একটা স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটার ফুল ফর্ম হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, যেটাকে SVMCM স্কলারশিপ বলা হয়। এই স্কলারশিপটা পাওয়ার যোগ্যতা অর্জন করতে গেলে আগেকার নিয়মে 75% মার্কস পেতে হতো। মানে কোনো ছাত্র বা কোনো ছাত্রী যদি 75% মার্কস গ্র্যান্ড টোটালের ওপর পায় বা তার বেশি পায় তবেই কিন্তু তারা এই স্কলারশিপটা পেতে পারত। এই স্কলারশিপে কত টাকা অনুদান হিসেবে পাওয়া যায়? সেটা হচ্ছে 12,000 টাকা। কিন্তু বর্তমানে এই পার্সেন্টেজটাকে কমিয়ে দেওয়া হয়েছে। এখন তোমরা পরীক্ষা পরবর্তী সময়ে রেজাল্ট আউটের পর যদি দেখো যে তোমার গ্র্যান্ড টোটাল 60% হয়েছে, তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ভালো করে বুঝে নাও। তাহলে 60% মানে হচ্ছে কত? 420। যেহেতু তোমার 7টা বিষয়, তাহলে 420 বা তার বেশি নম্বর যদি তুমি পাও তোমার মাধ্যমিক পরীক্ষায়, তাহলেই তুমি কিন্তু এই স্কলারশিপের আবেদন করতে পারবে এবং এককালীন সেখান থেকে 12,000 টাকা পর্যন্ত তুমি পেতে পারবে। তাহলে এটা বুঝে গেলে আশা করছি এই সমস্তটা, এই ফার্স্ট ডিভিশন, লেটার, স্টার মার্কস বা একটা স্কলারশিপের জন্য কত পেতে হয় ন্যূনতম, সবটাই তোমাকে বোঝাতে পেরেছি। আমি ভিডিও শুরুতেই তোমাদের জানিয়েছিলাম যে এখানে কিন্তু কোনো রকম ডিভিশনের কথা উল্লেখ থাকে না, থাকে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক গ্রেড থাকে। তাহলে সেটা কি রকম থাকে সেটাই কিন্তু এখন তোমাকে জানিয়ে দেব। দেখো তোমার এই যে 7টা বিষয় রয়েছে, সেই 7টা বিষয়ের নম্বরগুলো, প্রাপ্ত নম্বরগুলো পরপর থাকবে। এবার তারই পাশে, সেই বিষয়ের পাশে, ওই প্রাপ্ত নম্বরের পাশে কিন্তু গ্রেডটা দেওয়া থাকবে। তার জন্য কত নম্বরে কোনটা সেটা একটু বলে দিই। 2 রকম গ্রেড আবার তুমি দেখতে পাবে, একটা হচ্ছে টোটালের ওপর গ্রেড আর একটা থাকবে বিষয়ের ওপরে গ্রেড। তো টোটালের ওপর যে গ্রেড সেটা থাকবে একদম নিচের দিকে, আর যেটা তোমার বিষয়ের ওপরে গ্রেড সেটা থাকবে প্রত্যেক বিষয়ে প্রাপ্ত নম্বরের পাশেই। তাহলে প্রত্যেক বিষয়টা তোমাকে আগে বলে দিই। সেখানে হচ্ছে যদি তোমার প্রাপ্ত নম্বর 90 থেকে 100-র মধ্যে হয় কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, তাহলে সেখানে তোমাকে দেওয়া হবে AA।
যদি তোমার প্রাপ্ত নম্বর হয় 80 থেকে 89 এর মধ্যে তাহলে তোমাকে দেওয়া হবে A+। যদি তোমার প্রাপ্ত নম্বর হয় 60 থেকে 79 মধ্যে তাহলে তোমাকে দেওয়া হবে A। যদি তোমার প্রাপ্ত নম্বর হয় 45 থেকে 59 তাহলে তোমাকে দেওয়া হবে B+। যদি তোমার প্রাপ্ত নম্বর হয় 35 থেকে 44 এর মধ্যে তাহলে তুমি পাবে B। আর যদি তোমার প্রাপ্ত নম্বর 25 থেকে 34 পর্যন্ত হয় এর মধ্যে থাকে তাহলে তোমাকে দেওয়া হবে C। আর 25 এর কম মানেই সেটা বুঝতেই পারছো যে সেটা ফেল, মানে সেখানে D হয়ে যাবে। এই হচ্ছে বিষয় ভিত্তিক গ্রেড। এরপর তোমাকে বলবো ওভারঅল মানে গ্র্যান্ড টোটালের উপরে গ্রেডটা কিভাবে দেওয়া হয় সেটা একটু বুঝে নাও। যদি তোমার টোটাল 630 থেকে 700-র মধ্যে থাকে, 630 থেকে 700-র মধ্যে থাকে তাহলে তোমাকে দেওয়া হবে AA। যদি তোমার গ্র্যান্ড টোটাল 560 থেকে 629-এর মধ্যে থাকে তাহলে তোমাকে দেওয়া হবে A+। যদি তোমার টোটাল 420 থেকে 559 থাকে তাহলে দেওয়া হবে A। যদি তোমার টোটাল 315 থেকে 419 থাকে তাহলে তোমাকে দেওয়া হবে B+। যদি টোটাল 245 থেকে 314-র মধ্যে থাকে তাহলে দেওয়া হবে B। আর যদি তোমার টোটাল 175 থেকে 244-এর মধ্যে থাকে তাহলে শুধুমাত্র P কথাটা লেখা থাকবে, মানে পাস হয়ে গেছে এই কথাটার উল্লেখ থাকবে। তাহলে তোমার মার্কশিটে ঠিক কোন কোন বিষয় উল্লেখ থাকবে এবং তার অর্থ কি সেটা আশা করছি বুঝতে পেরেছো। তো উপস্থাপনা যদি তোমার ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাদেরকেও জানতে সাহায্য করো যে কত নম্বরে কোন ডিভিশন পাওয়া যায় বা কি রকম গ্রেড পাওয়া যায়। নতুন আরেকটা উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আজকের এই উপস্থাপনা সম্পর্কে তোমার কোনো যদি বলার থাকে কিছু তাহলে কমেন্ট বক্স খোলা আছে, সেখানে তুমি জানাতে পারো। আর ভিডিওটা চলাকালীন যদি হাই পয়েন্ট আসে সেটা অতি অবশ্যই দিয়ে দাও। প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খুব ভালো করে বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকো।